ওকে, আমরা এখন শেয়ার করি আজকে আসলে কতদিন অপারেশনের পরে। আজকে হচ্ছে সার্জারির পরে, সার্জারির দিন সহ আজকে 21তম দিন। তো এই 21তম দিনে তোমার এক্সপিরিয়েন্স শুনি। 21তম দিনে এক্সপেরিয়েন্স হচ্ছে আমি সার্জারির মানে উইদিন 24 আওয়ার্স বাসায় চলে গিয়েছিলাম। তারপর বাসা থেকে আমার ট্রিটমেন্ট চলছিল, ওষুধ খাচ্ছিলাম। তো আমার সোয়েলিংটা খুব তাড়াতাড়ি কমে গিয়েছিল এবং মানে আমার সার্জারির জন্য আমার যেরকম মেন্টাল প্রিপারেশন ছিল যে যতটা সোয়েলিং হবে বা ব্যথা হবে বা ডিসকমফোর্ট ফিল করব, সেটা আমার হয়নি, একদমই হয়নি। এবং আমি নিজেই অবাক হয়ে গিয়েছি, কারণ অন্যান্য পেশেন্টদের এক্সপিরিয়েন্স যতটুকু শুনেছি বা দেখেছি, তাতে আমার মানে কেসটা একটু এক্সেপশনাল লেগেছে নিজের কাছেই। কারণ আমার সোয়েলিং খুব তাড়াতাড়ি কমে গিয়েছে, আমার কোনো ব্যথা ছিল না, আমি কোনো পেইন কিলার খাইনি। এটা হচ্ছে আরো ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি হসপিটালে যখন ছিলাম আমাকে 2 বেলা স্যালাইনের সাথে ইনজেকশন, দুটো পেইন কিলার দেওয়া হয়, কিন্তু বাসায় গিয়ে আমি কোনো পেইন কিলার খাইনি। এবং আমি গত 1 সপ্তাহ ধরে আমার ইউনিভার্সিটিতে ক্লাস করছি এবং মোটামুটি নর্মাল লাইফ লিড করছি। আচ্ছা, আমি যেটা দেখলাম যে আমি অপারেশন করার পরে ইউজুয়ালি এই ধরনের সোয়েলিং কমতে অনেকেরই প্রায় 2 মাস 3 মাস লেগে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অলরেডি 3 উইকস, মানে এইটার আসলে কারণটা কি? এইটার কারণ হচ্ছে আমার মেন্টাল স্ট্রেংথ। মানসিকভাবে আমি খুবই স্ট্রং ছিলাম সার্জারির পর। সার্জারিকে আমি খুবই একটা মজাদার এক্সপিরিয়েন্স হিসেবে নিয়েছি। আমি সার্জারি মানে অপারেশন থিয়েটারে যখন ছিলাম তখনও আমি বিচলিত হইনি বা ভয় পাইনি। আমার কাছে মনে হয়েছে যে সার্জারির পর খুব ভালো একটা রেজাল্ট আমরা দেখতে পারবো, এবং আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড আমার সার্জারি রেজাল্ট নিয়ে, এবং থ্যাঙ্কস টু ইউ ফর দ্যাট। ওয়েলকাম। আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, সার্জারিতে পজিটিভ মেন্টালিটি একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে আপনি নিশ্চয়ই আপনার যে মুখের যত্ন, সোয়েলিং কমানোর জন্য যে আইসিং করা, প্রপারলি টুথব্রাশ করা, মুখ পরিষ্কার রাখা, এগুলো আপনি ওরাল হাইজিনটা আমি খুব ভালোভাবে মেনটেন করেছি। আমি ফেসিয়াল হাইজিনও ভালোভাবে মেনটেন করেছি, মুখ ধুয়েছি ভালোভাবে, ওরাল হাইজিনটা খুব ভালোভাবে মেনটেন করেছি। প্রথম কয়েকদিন তো ব্রাশ করা পসিবল হয়নি, তখন আমি বারবার লিকুইড কোনো কিছু খেলেও সাথে সাথে মাউথ ওয়াশ দিয়ে আমি মুখ ক্লিন করে ফেলতাম। তারপর ধীরে ধীরে বেবি টুথব্রাশ দিয়ে আমি আস্তে আস্তে দাঁত ব্রাশ করেছি। আলহামদুলিল্লাহ আমার কোনো অসুবিধা হয়নি বা ব্যথাও পাইনি। এখন তো ভাত খাচ্ছেন? এখন ভাত খাচ্ছি, এবং তবে ভাতটা আমি চু করতে পারছি না ওইভাবে নরমালি যেভাবে করতে পারি। হয়তো এখনো ফোর্স দেওয়ার আসলে দরকার নেই, ফোর্স আরো পরে দেওয়া যাবে, বাট ইউ ক্যান টেক মোটামুটি নরমাল ফুড গিলে গিলে খাচ্ছি আর কি, যতটা পসিবল হয়। আচ্ছা, একটু যদি এদিকে ঘুরতেন, মানে ল্যাটারালি। ওকে, ফাইন। That is, we can compare the previous picture or videos with your normal side views. এবার একটু সোজা হন দেখি। So overall, you are looking great, and we have achieved a good result. And thank you for your everything, for your cooperation and everything. Thank you so much. Welcome.